হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, রাজ্যে বিভিন্ন ব্লকে আশা কর্মী নিয়োগ শুরু হলো। এখানে তোমরা মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারছো। তোমাদের জেলা থেকে কবে নোটিফিকেশান রিলিজ করা হবে সেই নিয়েও আলোচনা করব। আর আবেদনের শেষ তারিখ রয়েছে জানুয়ারি মাসের 30 তারিখ। কোথা থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কিভাবে নিয়োগ করা হবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের সমস্ত চাকরির আপডেটগুলো পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো সবার আগে বলে রাখি, তোমাদের এখানে ফর্ম ফিল আপ করার জন্য এখানে একটা অফলাইনে ফর্ম দেওয়া হয়েছে। এই নোটিফিকেশানের সঙ্গেই এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে ফিল আপ করে তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদের নির্দিষ্ট বিডিও অফিসে গিয়ে সেন্ড করে আসতে হবে। তো দেখো, তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি তোমরা ফর্মটা কিভাবে ফিল আপ করবে। তো সবার আগে এখানে বলা হয়েছে তোমরা কোন ব্লকের হয়ে অ্যাপ্লাই করছো সেটা তোমাদেরকে এখানে লিখে দিতে হবে। তো তারপরে এই বক্সটাতে কিছু করার দরকার নেই। তারপরে এখানে চলে আসবে 1 নম্বরে রয়েছে তোমাদের নেম থেকে শুরু করবে, নাম দিয়ে দেবে, ফাদার নেম দেবে, হাজব্যান্ড নাম দেবে, প্রেজেন্ট অ্যাড্রেস কি আছে তোমরা দিয়ে দেবে, ব্লক, পঞ্চায়েত, জেলা যা যা আছে পিনকোড সহ দিয়ে দেবে, ডেট অফ বার্থ দেবে, এজ দিয়ে দেবে, কত বয়স তোমাদের 1/10/2024 এই ডেট অনুযায়ী তোমাদের বয়সটা এখানে লিখে দিতে হবে। তোমাদের এখানে ম্যারিটাল স্ট্যাটাস, কাস্ট স্ট্যাটাস, কন্ট্যাক্ট নাম্বার, এডুকেশন কোয়ালিফিকেশান যা যা আছে সমস্ত কিছু দিয়ে ফর্মটাকে ফিল আপ করবে। তো দেখো এখানে তারপরে বলা হয়েছে কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে সাবমিট করতে হবে সেটা এখানে বলা হয়েছে। প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান যা যা সার্টিফিকেট আছে তোমাদেরকে দিতে হবে। দেওয়ার পরে এখানে বলা হয়েছে প্রুফ অফ রেসিডেন্স সার্টিফিকেট যার মধ্যে ভোটার কার্ড, রেশন কার্ড, তারপরে তোমাদের এখানে এগুলো দিতে হবে। তারপরে বলা হয়েছে তোমাদের প্রুফ অফ এজ দিতে হবে যার মধ্যে তোমরা ভ্যালিড বার্থ সার্টিফিকেট দিতে পারো অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো। তারপরে কাস্ট সার্টিফিকেট দিতে হবে, যদি SC ST হয়ে থাকো তো তবেই দেবে, OBC থাকলে কিন্তু দেওয়ার দরকার নেই, কেননা এই পোস্টের ক্ষেত্রে OBCদের কোনো রকমের রিজার্ভেশন কিন্তু দেওয়া হচ্ছে না, মানে বয়সের ক্ষেত্রে। তো তোমাদের এখানে যারা SC ST রয়েছে তারাই কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেটটা প্রোভাইড করবে। তারপর এখানে বলা হয়েছে সেলফ অ্যাটেস্টেড করা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ। তো বলে রাখি এখানে যা যা ডকুমেন্টস দিচ্ছ সমস্ত ডকুমেন্টসই কিন্তু তোমাদেরকে এখানে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। প্লাস এখানে একটা সেলফ অ্যাড্রেস লেখা এক্সট্রা তোমাদের এনভেলপ দিয়ে দিতে হবে যার মধ্যে 5 টাকার কিন্তু স্ট্যাম্প লাগিয়ে তোমাদেরকে দিতে হবে। তারপরে তোমরা যে ম্যারিড, উইডো, তারপর ডিভোর্সি কোন ক্যাটাগরি থেকে বিলং করো বা তোমরা কোন ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছো তার একটা প্রুফ ডকুমেন্ট দিতে হবে। তারপর এখানে বলা হয়েছে তোমাদের হাজব্যান্ডের যা কোনো প্রুফ থাকলে সেই সার্টিফিকেট তোমাদেরকে এখানে দিতে হবে। এই তোমাদের সার্টিফিকেটগুলো কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো সমস্ত ফর্ম ফিল আপ করে সমস্ত কিছু ডকুমেন্টস দিয়ে নির্দিষ্ট ব্লকে কিন্তু তোমাদেরকে সেন্ড করতে হবে। তো দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে। তো দেখো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, সদর দার্জিলিংয়ের তরফ থেকে। আর এটা নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে জানুয়ারি মাসের 10 তারিখে। তো এখানে বলে রাখি এখানে যেই ব্লকের থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেই ব্লকের কিন্তু পার্মানেন্ট বাসিন্দা হতে হবে, তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আর তোমরা যারা যারা অন্য জেলা থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু তোমাদের জেলার নাম কমেন্ট করে জানিও। তোমাদের জেলা থেকে এই ধরনের চাকরির রিক্রুটমেন্ট যখন বার করা হবে সবার আগে কিন্তু তোমরা এখানে ভিডিও পেয়ে যাবে। তো দেখো এটা রয়েছে নোটিফিকেশানের মেমো নাম্বার। তো তোমাদের এখানে দেখো 10 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, যার লাস্ট ডেট রয়েছে 30 তারিখ পর্যন্ত, জানুয়ারি মাসের 30 তারিখ পর্যন্ত এখানে তোমরা ফর্ম জমা দিতে পারবে। সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত তোমাদের এখানে ফর্ম ফিল আপ জমা নেওয়া হবে। আর সরকারি ছুটির দিন কিন্তু এগুলো বন্ধ থাকবে সেটা কিন্তু বলা হয়েছে। আর লাস্ট ডেট রয়েছে আগেই বললাম জানুয়ারি মাসের 30 তারিখ পর্যন্ত। তো দেখো এখানে এজ ক্রাইটেরিয়া বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। অবশ্যই তোমাদেরকে কিন্তু ম্যারিড অথবা ডিভোর্সি অথবা উইডো ওম্যান হতে হবে, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারছো। তো তারপরে এখানে বলা হয়েছে তোমরা যেই ব্লকের থেকে আবেদন করছো বা ব্লকের হয়ে আবেদন করবে সেখানকার কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো কোন ব্লক
থেকে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, কোন ব্লক থেকে তোমাদের এখানে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে, সমস্ত নিয়ে ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এজ লিমিট বলা হয়েছে তোমাদের বয়স যদি 30 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে তাহলে আবেদন করতে পারছো। আর যদি SC ST হয়ে থাকো তো তাহলে তোমরা এখানে 22 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। আর যদি তোমরা OBC ক্যাটাগরির হয়ে থাকো তো সেক্ষেত্রে কোনো ধরনের রিজার্ভেশন দেওয়া হবে না বা রিল্যাক্সেশন দেওয়া হবে না এজ ক্রাইটেরিয়ার ক্ষেত্রে। আর তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 10/1/2024 এই ডেট অনুযায়ী। তো কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারছো। যদি হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান থেকেও থাকে তোমরা দিতে পারো, কিন্তু তোমাদের মাধ্যমিকের নাম্বারের উপরে ভিত্তি করে কিন্তু এখানে সিলেকশন করা হবে। তো দেখো এখানে বলা হয়েছে কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে দিতে হচ্ছে। তো এর আগে একবার বলে দিলাম, আর একবার বলে দিচ্ছি এখানে তোমাদের কি কি ডকুমেন্টস দিতে হচ্ছে। তো তোমাদের রেসিডেন্ট প্রুফ সার্টিফিকেট দিতে হবে, যার মধ্যে তোমাদের ভোটার কার্ড দিতে পারো অথবা রেশন কার্ড দিতে পারো। মাধ্যমিকের মার্কশিট দিতে হচ্ছে অ্যাজ এ এজ প্রুফ সার্টিফিকেট হিসাবে। অ্যাডমিট কার্ড দিতে হচ্ছে মাধ্যমিকের, এবং অন্যান্য তোমাদের যা যা সার্টিফিকেট আছে বা কোয়ালিফিকেশান যে সার্টিফিকেট আছে সেগুলো তোমাদেরকে এখানে দিতে হবে। রেজাল্ট দিয়ে দেবে, সার্টিফিকেট দিয়ে দেবে। তোমরা যদি SC ST হয়ে থাকো তো সেক্ষেত্রে শুধুমাত্র তোমাদের এখানে কাস্ট সার্টিফিকেট দেবে, সেটা কিন্তু এজ রিল্যাক্সেশনের জন্য দেওয়া হচ্ছে। তারপরে এখানে বলা হয়েছে কপি অফ হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান যদি থেকে থাকে মাধ্যমিক ছাড়া তাহলেও তোমরা দিতে পারো, কিন্তু তোমাদের কিন্তু মাধ্যমিকটাই দেখা হবে। মাধ্যমিকের নাম্বার উপরে ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তারপরে বলা হয়েছে তোমরা যদি সেলফ হেল্প গ্রুপের মেম্বার হয়ে থাকো তো সেই সার্টিফিকেট তোমরা দিতে পারো। তারপরে এখানে বলা হয়েছে তোমরা যদি ট্রেন হয়ে থাকো ডায়াস অথবা লিঙ্ক ওয়ার্কার হিসেবে তাহলে তোমরা এখানে সেই সার্টিফিকেট তোমরা যদি থেকে থাকে তো সেই সার্টিফিকেট তোমরা এখানে দিতে পারো, যেটা তোমাদের ইস্যু বাই বলা হয়েছে বাই দ্য BMOH যদি তারা ইস্যু থাকে তাহলে তোমরা এটা দিতে পারো। তারপরে এখানে বলা হয়েছে তোমরা যে ম্যারিড বা তোমরা যে ডিভোর্সি বা উইডো তার একটা প্রুফ সার্টিফিকেট বা ডকুমেন্টস তোমাদেরকে এখানে দিতে হবে। তো এই ডকুমেন্টসগুলো দিতে হচ্ছে। তো তোমাদের এখানে মোড অফ সিলেকশন কি থাকছে, কিভাবে নিয়োগ করা হবে। তো দেখো তোমাদের এখানে 90 নম্বর থাকছে এডুকেশন কোয়ালিফিকেশান থেকে, মানে মাধ্যমিকে যা নাম্বার আছে তার থেকে 90 নম্বর নেওয়া হবে, আর 10 নম্বরের এখানে ইন্টারভিউ করা হবে। তো এইভাবে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে, কোনো ধরনের লিখিত পরীক্ষা থাকবে না। তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান আর ইন্টারভিউয়ের উপরে ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো এবার দেখিয়ে দিচ্ছি কোন কোন ব্লক থেকে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো দেখো এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে যেই ব্লকের থেকে, প্রথম ব্লকের নাম রয়েছে এখানে দার্জিলিং ফুলবাজার দেব ব্লক, এই ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে। এখানে রয়েছে ব্লকের যে ভিলেজগুলো রয়েছে, ব্লকের আন্ডারে যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোর নাম রয়েছে এখানে তোমাদের সাব সেন্টার, হেলথের সাব সেন্টারগুলোর নাম রয়েছে। আর এখানে তোমাদের যেই কোন গ্রাম থেকে নিয়োগ করা হচ্ছে তো সেইগুলো কিন্তু এখানে রয়েছে। তোমরা যদি এখানকার পার্মানেন্ট বাসিন্দা হয়ে থাকো তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। এছাড়া আরও দুটো ব্লক রয়েছে যেগুলো এখানে দেওয়া হয়েছে। এই ব্লকের যদি তোমরা আন্ডারের বাসিন্দা হয়ে থাকো, এখানকার এই গ্রামের যদি তোমরা বাসিন্দা হয়ে থাকো তাহলে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। তো আরেকটা এখানে রয়েছে, তো আরেকটা ব্লকের নাম রয়েছে, এই ব্লকেরও যদি তোমরা পার্মানেন্ট বাসিন্দা হয়ে থাকো এই গ্রামগুলির বা এই তোমাদের সাব সেন্টারগুলি, হেলথ সেন্টারগুলি, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তো এই নোটিফিকেশানের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সে কিন্তু দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নেবে, দেখে নিয়ে পড়ে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছো, ইন্টারেস্টেড রয়েছো, অবশ্যই অ্যাপ্লাই করো। যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এভাবেই পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।